হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। এখন প্রচণ্ড শীত জাপানে, তো পুরো সব গাছই মরে গেছে। বাচ্চাদের সহ আমরা এই গাছগুলো ক্লিন করে ফেলছি। যেগুলো মরে গেছে ওগুলো আর কি উঠাই ফেলছি। কয়েকজন আপুই জিজ্ঞেস করেন আমি কোন কোন স্প্রে দিয়ে বাসা ক্লিন করি। আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ভিডিওতে ওই স্প্রেগুলো এক একটা দেখাই দিব। অনেকে বলেন যে বাসা এত সুন্দর বা ক্লিন কিভাবে থাকে। এটা তেমন কিছু না, একটু পরপর ক্লিন করা লাগে। বাচ্চাদের ঘর সবসময় এত ক্লিন থাকে না, আর এই জিনিসগুলোই কোনো এক সময় যায় মিস করব। বড় হয়ে গেলে তো সব বুঝে যাবে, তখন তো আর কোনো কিছু নোংরা করবে না বা খেলনা এদিক সেদিক করবে না। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমার তেমন জাপান সম্পর্কে নলেজ নাই, আমার ক্ষুদ্র নলেজ থেকে বা ক্ষুদ্র জানা থেকে একটা কথা শেয়ার করব। 2 সপ্তাহ আগে, বেশি দিন না, আমি সন্ধ্যার দিকে নামাজ পড়ে তারপর বাচ্চাদের খাওয়া দাওয়া করে সোফাতে দুজনকে আর কি সাথে নিয়ে বসছি। হঠাৎ একটা হাঁচি দেওয়ার পর হুট করে আমার হার্টবিট আর কি বাইরে গেছিলো। তখন না একটু কম ছিল, পরে দিয়ে আস্তে আস্তে রাতে গিয়ে আর কি অনেক বেশি বাইরে গেছিলো। ওই রাতের দিকে বমি হওয়ার পর আর কি সুস্থ হয়ে গেছিলাম। তারপর রাতের দিকে আমার হাজব্যান্ড জোর করে আর কি ইমার্জেন্সিতে নিয়ে গেছিল। আল্লাহর রহমতে তেমন কিছু পায় নাই, কিন্তু 4 দিন হসপিটালে থাকতে হয়েছে। তো মেইন কথায় আসি, এই 4 দিনে বিল আসছে প্রায় 10 মানের ওপরে। আর লাইফ ইন্স্যুরেন্স করা আছে, মাসে মাসে টাকা দিয়ে যাই। এই ইন্স্যুরেন্সের সুবিধাটা কি? এই হসপিটালের সম্পূর্ণ বিল ইন্স্যুরেন্স থেকে দিয়ে দিবে। এর মধ্যে আবার জবে যদি যেতে না পারে, এর আর কি অন্য একটা আবার রুলস আছে, যতদিন জবে যেতে না পারলে ওই টাকাটা আর কি বেতনটা দিয়ে দিবে। আমার যতটুকু আসছে, আমি যেই 4 দিন জবে যেতে পারিনি ওটা কাভার হয়ে যাবে। বিদেশের বাড়িতে অসুস্থ হওয়া মানে নরক দেখে আসা। আর বিদেশের বাড়িতে কেউ আপন না, আবার কেউ পরও না, সবাই সবার। তারপরও নিজের জায়গা সবসময় স্ট্রং রাখতে হয়। শুধু চিকিৎসা নয়, জাপানে সব কিছুর খরচই বেশি, আর দুঃখ সবসময় হঠাৎ করেই আসে। আজকের ভিডিওতে একটু নয়েজ হইতেছে, আমার বাচ্চারা আমার সাথে ভয়েস দেওয়ার সময় ছিল। তো যাই হোক, হঠাৎ করে আবার রাতের দিকে, রাতে বলতে প্রায় 11টার দিকে, পাকিস্তানি ভাবি বলতে পারেন আবার বান্ধবীও বলতে পারেন, আমার বাসায় আসছে। ওই ভাবি পাকিস্তান গেছিল, এখন আর কি জাপান ব্যাক করছে। উনি যতবারই যায় আমার জন্য বা আমার হাজবেন্ডের জন্য কিছু না কিছু নিয়ে আসে। ভাবি বলতেছি কারণ ওনার হাজবেন্ড আবার আমার হাজবেন্ডের বন্ধু, তো ওই সুবাদেই আর কি ভাবি ডাকি। যে কোনো মানুষ যে জায়গা থেকে কিছু বললে বা জিজ্ঞেস করলে আমার হাজবেন্ড সবসময় আমার কথাই বলে দেয়। পাকিস্তানে তো ড্রেস বা জুয়েলারি অনেক সুন্দর, তো সবসময় আমার কথাই বলে। তো এবারও ওর জন্য আর কি কাবলি নিয়ে আসছে, ওর আবার কাবলি অনেক বেশি পছন্দ পাকিস্তানি। তো পরপর আমার জন্য উনি ড্রেস নিয়ে আসছিল, তারপর জুয়েলারিও নিয়ে আসছিল। তো এবার জুয়েলারি নিয়ে আসছে, এটা পরের দিন সকালের দিকে। আমি কতটা ধৈর্য ধরে তারপরের দিন খুলছি। অনেকেই দেখি সাথে সাথে খুলে, তো আমার আবার এটা অভ্যাস নাই, কেউ কিছু দিলে পরে খুললেও আমার সমস্যা নাই। এই দুইটা হইতেছে পায়েল বা নূপুর। পায়েল তো একটা থাকে, কিন্তু দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। উনি এর আগে এরকম গোল্ডেন চুড়ি দিছিল, চুড়িগুলো এরকম অনেক সুন্দর আসছিল। আমাদের দেশে তো জুয়েলারি বা পাকিস্তানি ড্রেস অনেক এক্সপেন্সিভ, 8,000 বা 10,000, 12,000, কিন্তু পাকিস্তানি কিন্তু সেম ড্রেসই এতটা দাম না। তো এই ছিল আমার আজকের ভিডিও, এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।